দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রী পাদপদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান সংঘাচার্য শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম এবং সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসতেন এবং রজনীগন্ধা ফুল ঠাকুরের খুব প্রিয় ছিল। আজ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উৎসব দিকে দিকে পালিত হচ্ছে। কান পাতলেই শোনা যাচ্ছে রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি, অনেক কিছু অনুষ্ঠান। আজকের দিনটা সবাই রবীন্দ্রনাথকে নিয়ে সুন্দরভাবে প্রতিপালন করছেন। তাই শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন, সেই কথাটা আজ বারে বারে খুব মনে পড়ছে। ঠাকুর বাংলাদেশ থেকে যখন এদেশে চলে আসেন তখনকার একটা ছোট ঘটনা বলি। তখন সেখানকার এক দাদা একটা চিঠিতে ঠাকুরকে লিখে পাঠান। সেই ভদ্রলোক একজন স্কুল টিচার, হঠাৎ করে চোখে দেখতে পান না। বহু ডাক্তারকে দেখানো হয়, চিকিৎসা চলে, ডাক্তার বলেন উনি আর কখনো দৃষ্টি ফিরে পাবেন না। সেই ঘটনায় সেই ব্যক্তি মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং সেই চিঠিতে লেখেন ঠাকুরকে যে ঠাকুর, আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আমি কি করব, তাই তোমার কাছে চিঠি লেখা। আমার শিক্ষকতা জীবনে এখনও 4-5 বছর চাকরি আছে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, যার জন্য স্কুলে পড়াতে যেতে পারছি না। বহু চিকিৎসা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আমার চোখের জ্যোতি আর কখনো ফিরবে না। এই মুহূর্তে আমি শুধুমাত্র তোমার নামকে সঙ্গী করে চলছি। আমি সব সময় দিবারাত্র নাম করি, জানি না আমার চোখের পরিস্থিতির পরিবর্তন কি হবে, কিভাবে হবে, আমি কিছু বুঝতে পারছি না। তাই তোমার কাছে লেখায় চিঠি, উত্তরের আশায় রইলাম। সেই চিঠিটা পড়ার পর শ্রী শ্রী ঠাকুর চিঠির উত্তরে লিখছেন, নামই তোমার আসল ওষুধ। তোমার ওষুধ তো পড়ে গেছে, তুমি আস্তে আস্তে নাম করতে থাকো প্রতিনিয়ত, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে গেছে। কিছুদিন পর ভদ্রলোক আবার চিঠির উত্তরে লিখছেন, ঠাকুর নাম করতে করতে আমি এখন চোখে দেখতে পাচ্ছি। তাই দেখুন নাম মানুষের জীবনে কেমন মহৌষধের মতো কাজ করে। নাম করতে লাগলে অন্ধ মানুষও চোখে দেখতে পায়। তাই আমরা সব সময় যদি তার কথা স্মরণ করি, তাকে ভালোবাসি, বিশ্বাস করি, তার নাম সব সময় আমরা শ্বাস প্রশ্বাসে করতে থাকি, আমাদের জীবনের সমস্ত অন্ধকারগুলো কেটে যায়। সেই নামের আলোতে আমরা আলোকিত হয়ে যাই। আচার্যদেব শ্রী শ্রী বরদা বলছেন, কোনো মানুষ যখন প্রথম দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার পরে সে নাম করে বিড়বিড় করে, ফিসফিস করে। আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে যখন তার বিশ্বাসের গভীরতা বাড়ে, তখন সে শ্বাসে প্রশ্বাসে নাম করে। তার বিশ্বাস যখন আরও পাকা হয়, তখন তার প্রতিটা হৃদস্পন্দনের সঙ্গে নাম চলে। সে কারোর সঙ্গে কথা বলছে, তবু তার ভিতরে নাম চলছে। আর এই সময় মানুষ বাকসিদ্ধ হয়। শ্রী শ্রী আচার্যদেব বরদার নিজে মুখে বলা কথা, মানুষের ভিতরে যখন কনস্ট্যান্টলি নাম চলে তখন মানুষ বাকসিদ্ধ হয়। এবং সেই সাথে ঠাকুরেরও একটা লেখা পড়েছিলাম, 12 বছর একটা মানুষ যদি নিষ্ঠা সহকারে স্বস্তানি ব্রত পালন করে, 12 বছর পর সেও বাকসিদ্ধ হয়। তাই মানুষ যখন ঈশ্বরকে সব রকমভাবে নিজেকে সমর্পণ করে, তখন তার জীবনের অর্থটাই বদলে যায়। সে মানুষকে যা কিছু ভালো কথা বলে সেগুলো মানুষের জীবনে খাটে। তাই ঠাকুরকে নিয়ে জীবনে চলার মধ্যে যে আনন্দ, যে শান্তি, এটা আর জগতে কোথাও পাওয়া যায় না। প্রচুর অর্থ দিয়ে মানুষ অনেক কিছু কিনতে পারে, কিন্তু মানুষের জীবনে একটু শান্তির বড় অভাব। বর্তমান যুগে সব মানুষ মানসিক অশান্তি, অবসাদে ভরপুর হয়ে গেছে। মানুষের জীবনে শান্তির খুব অভাব।
তাই সবসময় নামময় হয়ে চলুন। মানুষ নাম করলে মানসিকভাবে শান্তি স্বস্তির অধিকারী হয়, মানুষের গ্রহণ ক্ষমতা বাড়ে, মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয়, মানুষের উপস্থিত বুদ্ধি বাড়ে। নামের মধ্যে দিয়ে থাকলে মানুষের সব রকম উন্নতি হয়। তাই আমরা মায়েরা যখন রান্না করি তখন ঠাকুরের বলা এটা রান্নার মধ্যে নাম করতে। কারণ দেখেন, যখন আমরা কোনো ঠাকুরের প্রসাদ খাই তখন বলি কি, ভগবানের প্রসাদ তো তাই এত অপূর্ব লাগছে, কি সুন্দর হয়েছে খিচুড়িটা, কি সুন্দর হয়েছে ঠাকুর ভোগের প্রসাদটা। তার কারণ হলো, আমি যখন ঈশ্বরের ওই ভোগটা রান্না করি তখন নামময় অবস্থায় রান্না করি, আর আমি তাকে মন প্রাণ সব কিছু সঁপে দিয়ে তার কথা ভেবে শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে আমার এই ভোগ রান্না হয়। তাই জন্যে ওই মহাপ্রসাদ অত সুন্দর লাগে মানুষের কাছে খেতে। যে কোনো কাজ নিষ্ঠা সহকারে করলে, নামময় অবস্থায় করলে সেই জিনিসটা সুন্দর হয়। তাই আমরা যখন রান্না করি তখন সেই রান্নার মধ্যে আমরা যে নাম করি সেই নামের গুণে ওই রান্নাটা প্রসাদ হয়ে যায়। তাই জন্যে নামময় রান্না খেতে অত ভালো লাগে। মানুষ খেয়ে মনে করে মহাপ্রসাদ খাচ্ছি, তার স্বাদ গন্ধই অন্যরকম হয়ে যায়। তাই ইষ্টকেন্দ্রিক জীবন, ইষ্টময় জীবন, নামময় জীবন অত সুন্দর। আর একটা ঘটনা বলি, বাংলাদেশের কুমিল্লা মার ঘটনা। বাংলাদেশে এক কুমিল্লা মা ছিলেন। সেই মা ঠাকুরের কাছে এসেছিলেন। মায়ের আর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল এবং সেই মুহূর্তে মায়ের ছোট ছোট ছেলে মেয়ে, তাদের নিয়ে তার সংসার। বাচ্চাদের পইতে দেবে বলে মা বেশ কিছু অর্থ সংগ্রহ করে। হঠাৎ খবর আসে মায়ের হাজব্যান্ড মারা যায়। তখন মা সেই পইতের টাকা দিয়ে তার স্বামীর শ্রাদ্ধ কাজ সারে। তারপর আবার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কিছু টাকা পয়সা জোগাড় করে ঠাকুরের কাছে আসেন যে ঠাকুর বাড়িতে গিয়ে আমি ছেলেদের পইতের ব্যবস্থা করব। তখন সেদিন ভোরবেলা, পয়লা বৈশাখ, সেদিন ভোরবেলা প্রচণ্ড দুর্যোগ, ঝড় বৃষ্টি, এমন দাপট, এমন দাবদাহ। তখন মাটির মনে খুব কষ্ট হয় যে আমি এত কষ্ট করে ছেলের পৈতের জন্য একটুকু জোগাড় করলাম, আর এইভাবে মহাপ্রলয় শুরু হয়েছে, আজ আর এটা হবে না, পৈতেটা আর হবে না। মনে মনে ঠাকুরকে খুব রাগ করছেন যে ঠাকুর, তুমি কি আমার জীবনে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু লেখনি? আমি সবসময় কষ্টের মধ্যে থাকবো? কতবার চাই মানুষ টাকা মানুষের কাছে, কত করে কষ্ট করে অর্থ সংগ্রহ করলাম, স্বামীটা মারা গেল, সে টাকা দিয়ে কাজ করলাম তার শ্রাদ্ধের, পরবর্তীতে আবার কিছু অর্থ জোগাড় করে আসলাম তোমার কাছে পইতে দেবো, এখন দুর্যোগ শুরু হয়েছে। ঠাকুরকে যদি একা পেতাম না, তাহলে ঠাকুরের কাছে সব দুঃখ কষ্ট যত অভিমান আছে সবটা ঝেড়ে বলতাম ঠাকুরকে। তাই ভেবে কিছুক্ষণ পর একটু বৃষ্টিটা কমাতে কুমিল্লা মা কলসি নিয়ে জল আনতে আসছেন। এমন সবাই দেখেন ঠাকুর বসে গড়গড়া খাচ্ছেন। তখন ঠাকুরের কাছে এসে ঠাকুরকে দেখতে পেয়ে ভাবেন যে এই তো ঠাকুরকে একা পেয়েছি, আজকে বলবো ঠাকুরকে সব কথা। তখন কুমিল্লা মাসে কলসিটা রেখে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে মাথা ঠুকছেন ঠাকুরের সামনে, মাথা ঠুকছেন আর সেই দুঃখের কথাগুলো বলছেন। হঠাৎ ঠাকুর উঠে দাঁড়িয়ে সে গড়গড়াটা ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বেশ 3-4 ফুট ওপরে উঠে গেলেন। উপরে উঠে ঠাকুরের গা থেকে একটা জ্যোতি বেরোতে লাগলো। সেই দৃশ্য দেখে কুমিল্লা মা থতমত খেয়ে ভয়ে অবাক হয়ে গেলেন, যে কি দৃশ্য, ঠাকুরকে তো কোনোদিন এমন দেখিনি। তখন ঠাকুর বলছেন, সবসময় দুঃখের কথাই বলিস, কষ্টের কথাই বলিস, কখনো ভাবিস না যে তোদের কষ্ট দিয়ে আমি কখনো শান্তি পাই না? তোরা কষ্ট পাচ্ছিস দেখে আমি কষ্ট পাচ্ছি, এমন কথা আর কখনো বলবি? তখন কুমিল্লা মা বলছেন, ঠাকুর
একই রূপ, একই দৃশ্য তোমার, তোমার গা থেকে এত রকম জ্যোতি বেরোচ্ছে। তুমি কে ঠাকুর? তুমি নিচে নেমে এসো ঠাকুর, তোমায় আমি আর এভাবে দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন ঠাকুর বললেন, আর দুঃখ করবি, আর কষ্ট করবি? বল, আর কিছুদিন কষ্ট সহ্য কর, তারপর দেখবি সব সেরে গেছে। তখন কুমিল্লা মা বললেন, না ঠাকুর, তুমি আবার আগের জায়গায় ফিরে আসো, আমি তোমার এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। তখন আস্তে আস্তে ঠাকুর স্বাভাবিক হলেন। এই যে দেখুন, কত মানুষ তার জীবনের দিব্য ঘটনাগুলো বলে, বা তাদের কথাগুলো আমরা লেখায় পড়ি বা বইতে পড়ি, এগুলো থেকে আমাদের জীবনের বিশ্বাসটা অনেক পাকা হয় যে আমরাও যে কখনো কোনো রকম বিপদে পড়লে ঠাকুরের কাছে বলি, সেগুলো নিয়ে দুঃখ পাই, কষ্ট পাই। ঠাকুর কিন্তু অন্তর্যামী ভগবান, সে ভাবেন যে আমার সব সন্তানরা ভালো থাকুক, কিন্তু আমরা আমাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করি। প্রারাব্ধ কর্মফল ভোগ করতে জীব জগতে আসে, ভগবান শ্রীকৃষ্ণের বলা। তাই আমরা আমাদের প্রারাব্ধ কর্ম অনুযায়ী ফল ভোগ করি, অথচ যখনই আমরা দুঃখ কষ্টে পড়ি তখনই আমরা ঠাকুরকে দায়ী করি। সব বিষয়ের জন্য বলি যে ঠাকুর, তুমি তো ভগবান, তুমি থাকতে কেন আমার এত কষ্ট? ঠাকুর, তুমি থাকতে আমার কেন এমন হলো? কিন্তু আমরা এগুলো কখনো চিন্তা করি না, আমাদের জীবনের চলাবলাগুলো ঠিক কি না, আমরা ঠিক ঠিক সব কিছু করছি কি না, ঠাকুর যা বলেছেন সেই বিধিবিধান মেনে আমরা চলছি কি না, আমাদের সংসারের মধ্যে তার প্রতিফলন কতখানি পড়ছে, আমরা তার আদর্শকে নিয়ে কতটা চলছি, আমরা সন্তানকে কিভাবে বড় করছি, কিভাবে স্বামীর সাথে আচরণ করছি, কিভাবে আমরা সব দিক সংসারের বজায় রাখছি ইষ্ট আদর্শ মেনে চলে, এগুলো আমরা কখনো চিন্তা করি না, কখনো এগুলো ভাবি না। অথচ বিপদে পড়লে ঠাকুরকে সব কিছুর জন্য আমরা দায়ী করি, আমাদের জীবনের যা কিছু খারাপ সব কিছুর জন্যে। কিন্তু যখন আমাদের জীবনের ভালো কিছু হয়, খুব আনন্দ হয়, যেমন আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, তখন কিন্তু আমরা ভাবি না যে আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে আমার পরম দয়ালের আশীর্বাদে, আমার দয়ালের আদর্শ মেনে চলে আমার সন্তান ঠিক ঠিক মতো পড়াশোনা করেছে বলেই আজ এত ভালো রেজাল্ট করেছে। তখন কিন্তু আমরা চিৎকার করে বলি না, ঠাকুর আজ তোমার জন্য আমার সন্তান এত ভালো রেজাল্ট করেছে। কিন্তু যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, দুঃখ কষ্ট নেমে আসে, জীবনের ভুল চলাগুলোর জন্যেই এগুলো হয়, তখন আমরা সবাই ঠাকুরকে দায়ী করি। কিন্তু দেখুন, ঠাকুর কিন্তু কখনো চান না যে আমরা খারাপ থাকি, কারণ পরিবারের একজন সদস্য মনে করি আমরা ঠাকুরকে। তাই সংসারের কোনো মানুষ দুঃখ কষ্টে থাকলে ঠাকুরও কষ্ট পান। তাই আমরা যদি ঠাকুরকে নিয়ে সেইভাবে ভালোভাবে চলি, ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, গভীরভাবে বিশ্বাস করি, তাহলে আমরা ঠাকুরের কথাগুলো মেনে চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, প্রচণ্ড গরম তাপদাহে নিজের শরীর সুস্থ রাখবেন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরময় হয়ে চলাটাই আমাদের জীবন। আপনাদের এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাঙা নাতল চরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন। জয় গুরু।